200 বছরের ঐতিহ্যবাহী ভাঙড়ের শাক শহরে বাবন পীরের মেলা। মেলায় বসেছে জুয়ার আসর। সিএনএর ক্যামেরায় ধরা পড়েছে সেই ভিডিও। জানা যাচ্ছে এই মেলার উদ্যোক্তা তৃণমূল নেতা তথা ভাঙড় এক পঞ্চায়েত সমিতির সহসভাপতি সাফি আহমেদ। উদ্বোধনে উপস্থিত ছিলেন সাফি আহমেদ থেকে শুরু করে কলকাতা পুলিশের বিভিন্ন আধিকারিকরা। মেলার গেটে জলজল করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি। পাশাপাশি রয়েছে ভাঙড়ের পর্যবেক্ষক শওকত মোল্লার ছবিও। আর সেই মেলায় কিনা বসেছে জুয়ার আসর এবং ভিড় স্থানীয় যুবকদের। উড়ছে টাকা। ঘটনা প্রকাশ্যে আসতেই সুর চড়িয়েছে বিরোধীরা। আইএসএফ এর অভিযোগ, শাসক নেতাদের মদতে চলছে এই জুয়ার কারবার। এতে সর্বশান্ত হচ্ছেন গরিবরা। এটা একেবারে শাসক দলের মদতেই চলছে এবং সাধারণ গরিব অসহায় মানুষ যারা এই নেশাগ্রস্ত, যারা এই জুয়া খেলে, তারা ধনে প্রাণে শেষ হচ্ছে। তাদের বাড়িতে গিয়ে দেখেন প্রতিদিন অশান্তি হচ্ছে, সংসারগুলো শেষ হয়ে যাচ্ছে, উজাড় হয়ে যাচ্ছে। যেখানে শাসক দলের নেতাদের দায়িত্ব হচ্ছে এই ধরনের কাজ বন্ধ করা, সেখানে শাসক দলের নেতারা যদি সরাসরি এরকম কাজে যুক্ত থাকে তাহলে সমাজটা কোথায় গিয়ে দাঁড়াবে। উল্লেখ্য, 2025-এর এই মেলায় জুয়ার ঠেক বন্ধ করতে গিয়ে আক্রান্ত হয় ভাঙড় থানার পুলিশ কর্মীরা। এমনকি পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। এবছরও রমরমিয়ে চলছে সেই জুয়ার আসর। ভাঙড়ের পর্যবেক্ষক শওকত মোল্লার ঘনিষ্ঠ পঞ্চায়েত সমিতির সহসভাপতি সাফি আহমেদের নেতৃত্বেই এই অসামাজিক কাজ চলছে বলে দাবি আইএসএফ এর। মুখ খুলেছে বিজেপিও। এই মেলা যার পরিচালনা হয় সেই হচ্ছে শফি আহমেদ। এর দায় কে নেবে? যুব সমাজ কোথায় যাচ্ছে? এই অবস্থা চলতে থাকলে আর রক্ষা নেই। আগামী 2.5 মাসের মধ্যে এই সরকার মানুষ উৎখাত করে দেবে। সেজন্যে আর কোনো কিছুই আর নিয়ন্ত্রণে নেই। সর্বনাশ ঘটছে দিকে দিকে। যদিও এই বিষয়ে তৃণমূলের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে প্রকাশ্যে কিভাবে বসলো জুয়ার আসর, কোথায় নজরদারি, ঘটনায় ফের একবার প্রশ্নের মুখে পুলিশ প্রশাসনের ভূমিকা। রামান কাজীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।